আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সমুদ্র সৈকত আর কমলদেহ বড় ঝর্ণা ঘুরে দেখব। তো চলেন শুরু করা যাক পুরো ভিডিওটা। আমাদের বাসটা যেহেতু ঢাকা থেকে ছাড়বে, তো আমরা প্রথমেই ট্রেনে করে চলে যাব ঢাকায়। তো আমরা দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। দেখতে দেখতে চলে আসলাম কমলাপুর রেল স্টেশন। তো একটা মামা রিক্সা নিয়ে চলে গেলাম সায়দাবাদ বাস টার্মিনালে। দেন উঠে পড়লাম বাসে। হালকা চিল করতে করতে চলে আসলাম সীতাকুণ্ডে। পাহাড়ে ওঠার জন্য এখান থেকে লাঠি নিয়ে নিলাম। তো ফাইনালি আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিলাম। আমরা হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে পড়ি, তাই মামার হাতে ঠান্ডা শরবত খেয়ে নিলাম। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা একদম পাহাড়ের চূড়ায় এসে পড়েছি, প্রায় 1300 ফিট উপরে। তো এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা কত অসাধারণ ছিল। আর এটাই হলো সেই চন্দ্রনাথ মন্দির, যেই মন্দিরের নামে পাহাড়ের নাম দেওয়া হয়েছে। তো এখন আমরা গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গাইজ, দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা। কিছু করার নেই, এই রাস্তা দিয়ে যেতে হবে। তো এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন আমরা চলে আসলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে। কি অপরূপ সৌন্দর্যে ঘেরা এই গুলিয়াখালী সমুদ্র সৈকত, যদি আপনি নিজ চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো এই ছিল আমাদের গুলিয়াখালী সমুদ্র সৈকত ভ্রমণ। তো এবার আমরা চলে যাব কমলদেহ বড় ঝর্ণার দিকে। তো এখন ঝর্ণার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এটা হলো রূপসী ঝর্ণা। আমরা যেহেতু কমলদেহ বড় ঝর্ণায় যাব, তো আমরা এখানে বেশি দেরি করলাম না। বড় ঝর্ণার উদ্দেশ্যে যাওয়া শুরু করলাম। এইভাবে প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটির সন্ধান পাই। এই ঝর্ণার নিচে দাঁড়ানোর যে একটা অনুভূতি, আসলে এটা প্রকাশ করার মতো নয়। ধন্যবাদ আকাশ নীল ট্রাভেলসকে এত সুন্দর একটি ট্যুর উপহার দেওয়ার জন্য।